মোহতারাম হাজরিন, দুইটি শিরিকের কথা বলেছিলাম। সেটি হচ্ছে, এক নাম্বার হচ্ছে কোন গণক, জ্যোতিষী, তান্ত্রিক বাবার কাছে গিয়ে ভাগ্য পরীক্ষা করানো যাবে না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে গিয়েছেন। এটি হচ্ছে বড় শিরিকের মধ্যে অন্যতম একটি শিরিক। আর দুই নাম্বার শিরিক বলেছিলাম, সেটি হচ্ছে কোন সুরক্ষণ এবং কুলক্ষণ বিশ্বাস করা যাবে না। যা আসে তাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কল্যাণকর যা আসে তাও আল্লাহর পক্ষ থেকে আসে, অকল্যাণকর যা আসে তাও রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আমাদেরকে বিশ্বাস করতে হবে একমাত্র তাকদীরের ফয়সালার প্রতি। আজকে ৩ নাম্বার শিরিক, সমাজে বহুল প্রচলিত শিরিকের মধ্যে তৃতীয় যে শিরিকটা আমাদের মাঝে পরিলক্ষিত হয়, সেটি হচ্ছে রিয়া তথা লোক দেখানো আমল। মানুষের কাছে লোক দেখিয়ে দেখিয়ে যদি আমল করা হয়, বলেন তো সেই আমলটা কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। এই যে আমরা মসজিদে আসলাম নামাজ আদায় করার জন্য, আমরা আগে ভাগে আসতে পেরেছি, বসতে পেরেছি, কার সন্তুষ্টির জন্য এসেছি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এসেছি। এখন কি হয় যে আমরা কাউকে দেখানোর জন্য এসেছি, কাউকে দেখানোর জন্য আসি নাই। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট না করে মানুষকে সন্তুষ্ট করতে চায়, আবার তার আমলগুলো মানুষের কাছে জাহির করতে চায়। এটা হচ্ছে রিয়া তথা লোক দেখানো আমল। এটি ৩ নাম্বার শিরকের মধ্যে, সমাজে বহুল প্রচলিত শিরকের মধ্যে অন্যতম একটি শিরক। অনেকে এরকম আছে যে বাড়িতে যেরকম ভাবে নামাজ পড়ি, জোরে সোরে নামাজ পড়ি, এই রুকু দেয়, এই সেজদা দেয়, এই জোরে খুব দ্রুততার সহিত নামাজ শেষ করে ফেলে। আবার যখন কোন আত্মীয়তার সঙ্গে নামাজে দাঁড়ায়, অথবা মনে করেন যে বিয়ের বাড়িতে গেল, এমন সময় সে চিন্তা করলো এমন দ্রুত গতিতে যদি 4G 5G স্পিডে নামাজ পড়ি, তাহলে বিয়ে সাহেব কি মনে করবে? এবং ওই লোকটাকে দেখানোর জন্য সে আস্তে আস্তে ধীরস্থির ভাবে নামাজ আদায় করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ 4204 নম্বর হাদিসের মধ্যে এই লোক দেখানো আমল তথা রিয়া থেকে মুক্ত থাকার জন্য খুবই কঠোরভাবে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ 4204 নম্বর হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা রে, আলা উখবিরুকুম বিমা হুয়া খাওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহ দাজ্জাল। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে এই বিষয়টা সম্পর্কে বলবো না? এই বিষয়টা আমি তোমাদের মাঝে মাসিহ দাজ্জাল থেকে আই। সাহাবারা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব অবশ্যই আমাদেরকে সেই বিষয়টা সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকুল খাফি, এটি হচ্ছে তোমাদের মধ্যে গোপন শিরক। আল্লাহর হাবিব বললেন, আইয়াকুম আর-রাজুলু ফায়ুযায়্যিনুহু সালাতাহু লিমা ইয়ারা মিন নাবিয়্যিহি। কোন মানুষ যখন তার নামাজ পড়ে অন্য সময় যেরকম ভাবে নামাজ আদায় করে, আইয়াকুম আর-রাজুলু ফায়ুযায়্যিনুহু সালাতাহু লিমা ইয়ারা মিন নাবিয়্যিহি। কোন সম্মানিত মানুষের সামনে যখন সে দাঁড়ায়, নামাজের সূরাতটা যখন সে ধীরস্থির ভাবে মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, তখন এটা হয়ে যায় তার অন্যতম একটি শিরক। এটা হচ্ছে লোক দেখানো আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শিরক থেকে হেফাজত থাকার জন্য রাসূল বলেছেন, কোন কাজ মানুষকে দেখানোর জন্য করা যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য, রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমল। কারণ আমি যেই অবস্থানে থাকি না কেন, সে রব তো আমাকে দেখে। আমার বাস্তবিক জীবনের সকল ক্ষেত্রে যে অবস্থানে থাকি, একজনকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে। বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে।
কারণ আমরা অনেক সময় মনেই করি না আল্লাহ তাআলা আমাদেরকে দেখে, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দেখে। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি সীমার ভিতরেই আমরা সকলেই অবস্থানরত, কিন্তু আমাদের দৃষ্টি সীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে পারি না। মুহতারাম হাজিরিন, এজন্য এই লোক দেখানো আমল করা যাবে না, রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল আপনি বলে দিন, কুল ইন্না সলাতি তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত, ওয়া মামাতি এবং তোমার মৃত্যু, সবকিছু একমাত্র এক রবের জন্য। বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত হাজিরিন, এজন্য লোক দেখানো আমল করা যাবে না, সন্তুষ্ট করতে হবে আল্লাহ তাআলাকে। যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার সম্মান ইজ্জত এমনি এমনি বাড়িয়ে দিবেন। আর যদি আমরা মানুষকে সন্তুষ্ট করতে চাই, হয়তো আল্লাহ তাআলা বলবেন যে তুমি মানুষকে সন্তুষ্ট করতে চাইছো, মানুষের মধ্যেই পড়ে থাকো, আমার কাছে তুমি বিন্দু পরিমাণ কিছুই পাইবা না। মুহতারাম হাজিরিন, সেজন্যই খুশি করতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা যদি চান, দয়া করে মায়া করে আমাকে মানুষের সামনে বড় বাড়িয়ে দিবেন। সমাজে প্রচলিত 4 নম্বর যে শিরক রয়েছে, সেটি হলো যার তার নামে কসম করা। কসম অনেক সময় দেখা যায় যে বাবার নামে কসম করে, মায়ের নামে কসম করে, আবার সন্তানের নামে কসম করে, নাতির মাথায় হাত দিয়ে কসম করে। এরকম আছে না নাই? বলে মাটির উপর দাঁড়াইয়া বলতেছি, হবে না। আবার অনেক ব্যবসায়ী ভাইরা বলবে, কসম ভাই এত দিয়ে কিনে নেন, আমার তো এত দিয়েই কিনা, আপনার কাছে সামান্য কিছু টাকা লাভ করতেছি, আর যদি এইটুকু না বেচতে পারি তাহলে আমার লস হয়ে যাবে, বলে কিনা। আবার অনেকে বলে যে লসেই দিয়ে দিলাম, যার নিয়ে যান। এরকম কমার্শিয়াল কসম যখন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার নামে কসম করা, বাবা ছেলে সন্তান যার তার নামে কসম করা বান্দার জন্য শুভনীয় নয়। এই যার তার নামে কসম করা, এটাও একটা শিরকের মধ্যে অন্যতম একটি শিরক। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারীর 6646 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের মধ্যে রয়েছে। আনা আব্দুল্লাহ ইবনে উমর আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরাকা উমর ইবনুল খাত্তাব ফি রাকবিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বাবা একদিন কোন সফরের মধ্যে বের হলেন। তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, হচ্ছে হযরত উমরের ছেলের নাম, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা উমর একদিন আরোহিত অবস্থায় এক জায়গায় সফর করতেন। এমন সময় আমার বাবা তার বাবার নামে কসম করলেন। উমর তার বাবার নামে কসম করলেন, তার বাবার নাম হলো খাত্তাব। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাকে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাবা পূর্বপুরুষদের নামে কসম করাকে হারাম ঘোষণা করেছেন। আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু আবাইকুম। উমর, রাব্বুল আলামিন তোমাদের পূর্বপুরুষদের বাপ দাদা অথবা অন্য কারো নামে কসম করাকে অপছন্দ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বাপ দাদা পূর্বপুরুষ এমনকি কোনো কিছুর নামে কসম করা যাবে না। যে কসম করে তার ওয়েট কমে যায়, আর যে অন্য কিছুর নামে কসম করলো সে যেন একটি শিরক করে ফেললো। এখন প্রশ্ন আসে, আমার এমন একটি বিষয় যেটাকে আমাকে মানুষকে বিশ্বাস করাতেই হবে, তাহলে কসম না করে উপায় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একান্তভাবে তার বিষয়টা মানুষদেরকে বিশ্বাস করাতে চায়, তাহলে সে যেন মান কানা হালিফান বিল্লাহি আও লিয়াসমুত। যদি মানুষকে সেই বিষয়টা বিশ্বাস করাতেই চায়, তাহলে সে যেন কসম করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে, কসম যেন সে অন্য কিছুর নামে কসম করা যাবে না। যদি তাকে কসম করতেই হয় একান্তভাবে,
যদি বিশ্বাস করাতেই হয় তাহলে সে যেন আল্লাহ তাআলার নামে কসম করে, অথবা সে যেন আউলিয়াসমু, সে যেন চুপ থাকে। কমার্শিয়াল ভাবে কসম করা এক পর্যায়ে শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস করা রাব্বুল আলামিন কখন কসম করেছেন উল ফজর, কখন কসম করেছেন ওয়াত তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়াল আসর। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়, বিভিন্ন গাছ, বিভিন্ন জায়গা, তুর পর্বত, সিনাই পর্বত, এগুলো নামে কসম করেছেন। কিন্তু বান্দার জন্য কোন মাখলুক এবং জায়গার নামে কসম করা জায়েজ নয়। এটাকে আমাকে মনে রাখতে হবে। মোহতারাম হাজিরান, আমরা অনেকে হয়তোবা এই বিষয়টা সম্পর্কে গাফেল ছিলাম, এমনকি আমিও জানতাম না। কিন্তু কিছুদিন পূর্বে আমি যখন জানতে পারলাম, তখন এই কসম থেকে আমিও বিরত হয়ে গেলাম। রব্বুল আলামিন আমাদের সকলকে যার তার নামে, বাপ দাদা ছেলে সন্তান নাতির নামে কসম করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। মোহতারাম হাজিরিন, সমাজে প্রচলিত 5 নাম্বার শিরক হচ্ছে কোন মাজারের মধ্যে গিয়ে সেজদা দেওয়া। এটা আছে নাকি নাই? 2, 4, 5, 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না। এখন এলাকার মানুষ বলতেছে সন্তান হয় না যেহেতু যাও যাও, ওই যে শাহজালালের মাজার আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তার মাজার আছে, ওই জায়গায় যাও, ওই জায়গায় গিয়ে সেজদা দিলে হয়তো পারে। আহারে, মানুষগুলো গুনাহ বুঝে কি করে শিরকের মধ্যে চলে যায়। আর মানুষটা তো মনে করতেছে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামিনীর কবরের মধ্যে গিয়ে সেজদা দিলে সে ভালো কাজই মনে হয়। আসলে তার জ্ঞান না থাকার কারণে মানুষগুলো ভালো করতে গিয়েও শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। মোহতারাম হাজিরিন, বলেন তো, দুনিয়ার কেউ কি কোনো সন্তান দিতে পারে? দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না। আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে বলেই দিয়েছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাহ। যে ব্যক্তি কবরস্থ হয়ে যায়, মারা যায়, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাহ, 3টি আমল। এই 3টি আমল কি আমি আপনাদেরকে অন্য জুমায় বলেছিলাম। সম্মানিত হাজিরিন, কিন্তু সন্তান দিতে পারে না কোনো মানুষ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সন্তান দেওয়ার ক্ষমতা রাখে। যাকে রব্বুল আলামিন চান পুত্র সন্তান দেন, যাকে রব্বুল আলামিন চান কন্যা সন্তান দেন, যাকে রব্বুল আলামিন চান দুটোই দেন, আর যাকে চান তাকে একটাও দেন না, বান্দা বানায় ফেলে রাখেন। বলেন তো, তিনি যিনি দান করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কি আমার কথা নাকি কোরআনুল কারীমের কথা? রব্বুল আলামিন সূরাতুল শুরার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ইয়াহাবু আও ইউযায়্যিজুহুম কুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীম। আল্লাহ তাআলা যাকে চান, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ক্ষমতা একমাত্র তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি যাকে চান পুত্র সন্তান দান করেন, আর যাকে চান কন্যা সন্তান দান করেন, আর যাকে চান তাকে পুত্র দান করেন, কন্যাও দান করেন, আর যাকে চান পুত্র দান করেন না, কন্যাও দান করেন না, বান্দা বানায় ফেলে রাখেন। তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, অন্য কোন মানুষের কাছে চাওয়া যাবে না। শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ প্রহরে বান্দাকে সে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও বান্দা, কি আছো? ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারুকাহু। ও বান্দা, কার রিজিকের অভাব? আমার কাছে রিজিক চাও, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বারাকা দান করে দেব। আলা মিন মুবতালান কাফিয়াহু আলা কাযা আলা কাযা হাত্তা ইউতলাল কদর। এরকম ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, কার রিজিক লাগবে রিজিক চাও, যার অসুস্থতা ছাড়ছেই না সুস্থতার জন্য আমার কাছে চাও। আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে তোমাকে ডাকতেছি। শেষ সময়ে তাহাজ্জুদের সময় বান্দা যখন দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন অবশ্যই তাকে দান করে দিবেন। কিন্তু মানুষ আল্লাহর কাছে না গিয়া সমাজের কাছে গিয়া যখন সেজদা দেয়, তখন আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে সে জাহান্নামী সাব্যস্ত হয়ে যায়। রব্বুল আলামিন এরকম মাজার থেকে হেফাজত থেকে, মাজারে সেজদা দেওয়া থেকে আমাদের সকলকে হেফাজত থাকার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।